নিজেদের ঘরের মাঠে সুযোগ পেয়েও ইন্টারকে থামাতে ব্যর্থ বার্সেলোনা। ৬ গোলের সেই ম্যাচে শেষ পর্যন্ত বার্সার সন্তুষ্টি ড্র নিয়ে খেলা শেষ করা। তবে বিপরীত দিকে এওয়ে ম্যাচে গিয়ে দাপুটে খেলায় অ্যাডভান্টেজ নিয়ে এসেছে ইন্টার মিলান। এবার ঘরের মাঠে বার্সাকে আতিথেয়তা দেওয়ার পালা। একই সাথে বার্সাকে নরকের স্বাদ দিতে প্রস্তুত মিলানের আল্ট্রাস সমর্থক গোষ্ঠী কারভানোড। ইন্টারের ঘরের মাঠে নীল ঢেউয়ের শব্দে বার্সেলোনাকে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা, আবার সেই নীল বিপ্লবের সামনে সবাইকে চুপ করে দেওয়ার প্রত্যয় লামিনে ইয়ামাল এবং রাফিনাদের। জিউসেপ্পে মিৎসা স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াই দেখার জন্য প্রস্তুত ফুটবল ভক্তরা। গত ৩০ এপ্রিল বার্সার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর থেকেই টকবক করে ফুটছিল মিলানের ফুটবল স্বর্গ সান সিরো। ধীরে ধীরে স্টেডিয়ামটি প্রস্তুত হচ্ছিল আরেকটি আগুনে লড়াইয়ের জন্য। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে আজ। ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় লেগের লড়াইয়ে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। বার্সার মাঠে প্রথম লেগে ম্যাচটি যেন ছিল দাবা খেলার মতো, যেখানে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সা লেখে ঘুরে দাঁড়ানোর এক দুর্দান্ত গল্প। যেন প্রতিপক্ষকে শুরুতে সুযোগ দিয়ে তারপর চেপে ধরার চেষ্টা। শেষ পর্যন্ত ফলটা পুরোপুরি বার্সার পক্ষে আসেনি। ঘরের মাঠে সমতাতেই শেষ হয়েছে ম্যাচ। প্রায় সব দিক থেকেই বার্সা ইন্টার দ্বৈরথ এখন সমতায়। এরপরও একটা বাড়তি সুবিধা পাচ্ছে ইন্টার। এই ম্যাচটা তারা খেলবে নিজেদের ঘরের মাঠে। সমর্থকদের জন্য সান সিরো এক অনবদ্য আবেগের নাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেই আবেগ নিশ্চিতভাবেই বাঁধ ভাঙবে। সাধারণ সমর্থকদের পাশাপাশি বার্সার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে আসবে ইন্টারের আল্ট্রাস সমর্থক কারভানোড, যারা বার্সার জন্য রাতটাকে নরকসম করে তুলতে সম্ভাব্য সব কিছুই করবে। রোমাঞ্চের অপেক্ষায় থাকা ম্যাচে এই একটি সুবিধাই শেষ পর্যন্ত বড় পার্থক্য করে দিতে পারে। যে সুবিধা বার্সা নিতে পারেনি, এখন ইন্টারের পালা। নিজেদের মাঠে আরও একটি পরিসংখ্যান অনুপ্রেরণা দিতে পারে ইন্টারকে। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ শিরোপা জয়ের পথে এ মাঠেই সেমিফাইনালে বার্সাকে হারিয়েছিল তারা। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তির অপেক্ষা। ফুটবল হিসাব নিকাশ, ইতিহাস বা পরিসংখ্যান মেনে কখনো হয় না। ফুটবলে দিনের খেলাটাই শেষ কথা। ফলে আজ মাঠে নামার আগে ইতিহাস ও পরিসংখ্যানকে একপাশে সরিয়ে রেখেই নামতে হবে দুই দলকে। তবে সব বাদ দিয়ে অল আউট আক্রমণে যাওয়া বিপদে ফেলতে পারে বার্সাকে। পাল্টা আক্রমণে ইন্টার কতটা বিধ্বংসী হতে পারে তার প্রমাণ তারা প্রথম লেগেই দিয়েছে। ইন্টারের মাঠে দলটির বিপক্ষে জিততে হলে বার্সাকে প্রতিপক্ষের দুর্বলতার চেয়ে নিজেদের শক্তির ওপরই বেশি নির্ভর করতে হবে। আর নিজেদের শক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে জয় আদায় করার মতো সেই সামর্থ্য দলটির আছে। তবে সেই সুযোগ যদি কাজে না লাগায়, তাহলে আল্ট্রাসরা বার্সার যে নরক খুঁড়ছেন, সেই নরকেই পড়তে হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।